রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। আসসালামু আলাইকুম, আমি মিরানা সোয়ালে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, আমাদের মুসলমানদের জন্য কিন্তু একটা ঈদ, তাই না? আসলে শুক্রবার আসলে আমার কাছে অনেক আনন্দ লাগে। শুক্রবার আসলে বেশি বেশি আমল করে ইবাদত করা, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ শুক্রবারে দোয়া আমল ইবাদত বেশি বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। শুক্রবার সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে সকালের নাস্তা ছিল লাল আটার পরোটা। আপনারা কে কে লাল আটার পরোটা খেয়েছেন কমেন্টস করে জানাতে পারেন। আসলে লাল আটার পরোটা কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তবে অবশ্য আমার মেয়েরা লাল আটার পরোটা রুটি খেতে কম পছন্দ করে। যে কোনো জিনিস স্বাস্থ্যের জন্য ভালো হলে সেটা কিন্তু মজাটা কম থাকে, তাই না? আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য এই যে লাল আটা দিয়ে পরোটা বানিয়েছি, ডিম পোস্ট করেছি আর পরোটা দিয়ে চা। এটা তো আমার মনে হয় আমার মতো অনেকেই পছন্দ করেন। আমি জানি অনেক আপুদের দেখি এই যে চা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন। এটা কিন্তু অনেক মজা লাগে, তাই না? যত কিছুই খেয়ে থাকে কিন্তু পরোটা হলে চা মনে হয় যেন একজনের সঙ্গে একজনের মাখামাখি, এরকম মনে হয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আসলে মনে আজকে অনেক কষ্ট, কি বলবো বলেন তো? কিভাবে আপনাদের বোঝাবো? নোটিফিকেশান কি আর যে গিফট বক্সগুলো দেওয়া হয় ওগুলো মানে কি, এগুলো আসলে কীভাবে বোঝাবো বলেন তো? এই যে দেখেন, বারান্দায় চলে এলাম নাস্তা করার পরে। আমার এই পর্তুলিকা গাছটা অনেকগুলো মারা গিয়েছিল, এখন আবার কয়টা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়ে উঠেছে। এই যে আজকে সকালে দেখলাম একটা এই যে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছিল, মনটাই ভরে গেল। ক্যামেরায় কিন্তু ছোট আসছিল, তবে এমনিতে এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল। আপনাদের সবাইকে এই ফুলের শুভেচ্ছা। যা বলছিলাম, নোটিফিকেশান বলতে আমরা কি বুঝি? যখন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয় তখনই মানে আমরা আবার যে কেউ ভিডিও ছাড়লে ওই সাবস্ক্রাইব যাকে করেছি ওনার সেই নোটিফিকেশানটা আমার কাছে চলে আসবে, এটাই তো। তো আমরা যখন বলি নোটিফিকেশান পেয়ে এলাম, নোটিফিকেশান পেয়ে দেখে নিচ্ছি, তখনই তো বোঝা উচিত যে উনি আমার পরিবারে আছে, তাই না? উনি আমার পরিবারে আমার চ্যানেলে যুক্ত আছে, আমার সাথেই আছে। আমি বুঝি না কেন এটা কেউ বুঝে না। নোটিফিকেশান দেখে এলাম এটা বললে তো বোঝা যায়। আমি যখনই বলি নোটিফিকেশান দেখে এলাম, হ্যাঁ, তখনই ওরা বলে, মানে যাদেরকে বলি আর কি, ওনারা বলে কি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপু। ওনারা এটা বুঝে না যে আমি তো নোটিফিকেশান পেয়েই এসেছি, এটা আমি বলেছি, তাহলে তো বোঝাই উচিত যে আমি ওনার চ্যানেলের সঙ্গে যুক্ত আছি, ওনাকে আগে সাবস্ক্রাইব করেছি, তাই না? আমি যখন সাবস্ক্রাইব করি তখন যদি বলতাম আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, হ্যাঁ আপনিও আসবেন আমার কাছে আমার বন্ধু হতে, তাহলে তো আপনার চ্যানেল আমার চ্যানেলের জন্য অনেক সমস্যা হতো, তাই না? অনেক আপুই কিন্তু কথাগুলো বলেন, অথচ আমরা এটা কানেই নিই না, তাই না? তারপরে আসেন অনেক সময় দেখা গেল যে আমাকে এবার বলে যে ঠিক আছে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম, আপনিও কিন্তু করে দিবেন। তো আমি কিভাবে করব 24 ঘন্টা না হলে, বলেন তো? এখন আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন, 24 ঘন্টা পরে তো আপনাকে আমি সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ, আমি বলেও দিই 24 ঘন্টা পরে আমি আসবো ইনশাল্লাহ নিয়ম অনুযায়ী। কিন্তু তারপরে দেখা গেল যে পরবর্তীতে যদি 1-2 ঘন্টা দেখবে, না হলে এটা কেটে দিবে। কি করা যায় বলেন তো? আবার এটাও হয়েছে যদি আমি বলি যে আমি মানে হয়তো বা কমিউনিটিতে বলি আমি আপনাকে আপনার সাথে এসেছি, যুক্ত হয়েছি, বা একটু ইঙ্গিত দিয়ে দিই, হয়তো অনেকে বুঝে কি করে অতি খুশি হয়ে সঙ্গে সঙ্গে আবার আমাকে সাবস্ক্রাইব করে দেয়, তাহলে তো কিছুক্ষণ পরে দুইজনের সাবস্ক্রিপশন কেটে যাবে। বলেন কি করবে? এটাও বুঝে না কী করে বলেন তো? আসলে এই কথাগুলো অনেক আপুই বলে, কিন্তু কোনোই লাভ হয় না, আমরা কথাগুলো কানেই নিই না। এই জন্যই তো আমাদের চ্যানেলের জন্য অনেক সমস্যা, অনেক ক্ষতি হচ্ছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে 3-4 দিনের মধ্যে আমি মনে হয় 100টার উপরে সাবস্ক্রাইব করেছি, কিন্তু আমি তো
ওইভাবে বলতে পারি না, শুধু আমি গিফট বক্স পাঠিয়ে দিই, মানে এটা এই চিহ্ন থাকলে তো বোঝা যায় যে আমি আপনাদের মানে পরিবারে অ্যাড হয়েছে, তাই না? পরবর্তী যখন ভিডিও ছাড়েন তখন বলি নোটিফিকেশান পেয়ে এসেছি, তখন তো ওনাদের বোঝা উচিত যে আপুটা নিশ্চয় আমার সঙ্গে আছেন, তাহলে আমিও ওনাকে সাবস্ক্রাইব করে দিই, তাই না? 24 ঘন্টা হয়তো হয়ে গিয়েছে, বা এটা ভেবেই তো আমাকে আসলে তাও করে না তো, এমন কি আমার ভিডিও দেখে না, হয়তো দেখা গেল অনেকের ভিডিও আমি সাবস্ক্রাইব, আমি এটাই বিশ্বাস রাখতে পারেন, আসলে বিশ্বাসে কিন্তু মেলায় বস্তু, তাই না? বিশ্বাস না থাকলে জীবনে কখনোই কিছু করা যায় না, বড় হওয়া যায় না। তারপরে আমি সব যাকে সাবস্ক্রাইব করি সেটা থাকে ইনশাল্লাহ, এবং সব সময় নোটিফিকেশান পাওয়ার সঙ্গে হয়তো আমি দেখতে পারি না, এটা সত্যি কথা। আমি রাতে দিনে যখনই সময় পাই, সময় নিয়ে ভিডিও দেখি, সবার ভিডিও। এখানে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আজকে কালিজিরা ভর্তা করতেছি। আমি গতকালকে সারাদিন কারো ভিডিও দেখতে পারিনি, অনেক ব্যথা ছিল, সমস্ত শরীরে ব্যথা, ব্যথার কারণে রাগ রাগ করে মেয়েরা মোবাইল আমার মামার থেকে দূরে রেখেছে, বলেছে আজকে আর মোবাইল দেখা লাগবে না, সারাদিন সারা রাত মোবাইল নিয়ে নেই। পুরো শরীরে এত ব্যথা ছিল, তাই আর মোবাইলে হাত দিই নেই সারাদিন সারা রাত। আমি কালকে কোনো আপুর ভিডিও দেখতে পারিনি, আমি আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত। তবে ইনশাল্লাহ আজকে শুক্রবার আমি অনেকটাই ভালো আছি, আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ, আর আপনারা ভিডিও দেখতেছি আস্তে আস্তে করে। এখানে দেখেন কালিজিরা আমি ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, এর আগে আমি টেলে নিয়েছি। তারপরে এখানে রসুন, এই যে পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু সরিষার তেলে এটা ভেজে নিয়েছি। এখানে আমি ওই যে যখনই মরিচটা মেশিনে ভাঙিয়েছিলাম, তখন অনেক মরিচ আনা হয়েছিল, অনেকগুলো বিচি রয়ে গিয়েছে, সেই বিচিগুলো এখন এখানে দিয়ে দিলাম, এটা ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি একটা হামাল দিস্তে এই যে পেঁয়াজ মরিচ এগুলো করে নিয়েছি, আর এই যে কালিজিরা এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আগে টেলে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখন এটা দিয়ে ভর্তা করে নিয়েছি। এটা আমি সংরক্ষণও করব, নর্মাল ফ্রিজে রেখে দিব, গোল করে করে, মানে যখনই ভাত খাবো তখনই শুকনো অবস্থায় একটু একটু করে খাবো, শরীরের জন্য অনেক উপকারী। আমার যে এত ব্যথা করতেছে, বলেছেন কালিজিরা ভর্তা করার জন্য, বলেছেন না তুমি কালিজিরা ভর্তা করো, তা এখন চিন্তা করলে এগুলো সংরক্ষণও করা যাবে 15 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে, ইনশাল্লাহ কিছুই হবে না। এভাবে করে গোল গোল করে রেখে দিব, গরম ভাতের সঙ্গে একটু একটু করে খাবো, অনেক ভালো লাগবে। দেখেন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। যা বলছিলাম, আসলে কথাগুলো অনেক কষ্ট নিয়ে বলেছি, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি ভুল বলে থাকে, প্লিজ আমাকে সংশোধন করে দিবেন। তারপরে অনেকে আছেন, এখন চিন্তা করলাম না কাউকে আমি আর সাবস্ক্রাইবও করব না, বলেন তো কী করি, যেহেতু কেউ বুঝেও না, গিফট বক্স দেখে আর নোটিফিকেশান পেয়ে এসেছে এটা বললেও বুঝে না, তাহলে বলেন তো কী বলবো। এখন অনেকের কিন্তু কমিউনিটিও এই যে চালু নেই, তাহলে আমি কী বলবো বলেন তো। এই জন্য চিন্তা করছেন না আর করবোই না, কেউ বুঝে না। তারপরে এটা হচ্ছে সন্ধ্যার পরে, এটা কালকে না, এটা 3-4 দিন আগের ভিডিও। আমি সন্ধ্যার পরে আপনাদের ভাইয়ের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম, উনি বলছে চলো একটু তাহলে মাছ বাজারে চলো, মাছ নিয়ে আসবো। যখন ঘুরতে গিয়েছি তখনই দেখেন মাছটা মাশাআল্লাহ কি সুন্দর, এই যে হা করে আছে। এখন মাছ বাজারে এলাম, মাছও নিব আর একটু ভিডিও করলাম, অনেক ভালো লাগছিল। তারপরে দেখেন আসলে অনেকেই আছেন যারা বুঝেন না, তারা তো বুঝে নেবেন, আসলে ইউটিউব গাইডলাইন দেখে তো আমরা অনেক কিছু শিখি, আমিও অনেক কিছু আগে জানতাম না, সেই গাইডলাইন দেখেই শেখা উচিত, বোঝা উচিত, যাতে করে দুজনেই চ্যানেলের জন্য কোনো সমস্যা না হয়। আমি চাই সবাই যেন উপরে উঠতে পারে, সবাই যেন সফলতা অর্জন করতে পারে। আল্লাহ সবাইকে সফল কাম করুন, কারণ হচ্ছে সবাই অনেক কষ্ট করতেছে এই ইউটিউব প্ল্যাটফর্মে, সবাই সফলতা অর্জন হোক, এটাই আমার কাম্য। আল্লাহ সবার সফলতার পরে আমাকে সফল কাম করুন, আমিন। আমি আবারও বলছি, আমার কথা বলার মাঝে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন এবং কোনো ভুল বলে থাকে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। মাছগুলো দেখেন কি সুন্দর, অনেক রকমের মাছ, মানে মাছের কোনো অভাব নেই, সাগরের মাছ, নদীর মাছ,
তারপরে পুকুরের মাছ, শ্বাসের মাছ, ছোট মাছ, সব ধরনের মাছ আছে এখানে, মানে কোনো অভাব নেই। যার যেটা ইচ্ছা হয় নিতে পারে। আপনাদের ভাইয়া বলতেছে তোমার যেটা মন চায় নাও, বলেছে আমি কি নিব নিজেই তো বুঝতে পারছি না এত মাছ দেখে। আসলে এই বাজারে অনেক মাছ ওঠে, হরেক রকমের মাছ। আপনি এসে ব্যর্থ হবেন না, সব রকম মাছ পাবেন এই বাজারে এসে। শুধুমাত্র টাকার প্রয়োজন, টাকা থাকলে অনেক বড় ছোট মাছ নেওয়া যাবে। এটাই সত্যি কথা, তাই না? যাদের সামর্থ্য আছে তারা তো অনেক বড় বড় মাছ কিনে খাচ্ছেন, যাদের সামর্থ্য কম তারা ছোট মাছ খাচ্ছে। এটা আসলে সবই আল্লাহর ইচ্ছা, তাই না? আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন এখানে এই যে পানির মধ্যে এই যে রুই কাতল এই যে এখানে লাফালাফি করতেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।